সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরব কোম্পানি ভিসা এবং সাপ্লাই ভিসা নিয়ে। কোম্পানি ভিসা কি, সাপ্লাই ভিসা কি, কিভাবে আমি বুঝবো ভিসাতে কোম্পানি ভিসা কোনটা বা সাপ্লাই ভিসা কোনটা, আমার বোঝার উপায় কী, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমি শিবনুল বাড়ি রাজু আপনাদের সাথে আছি। প্রথমে আমি একটা কথা বলিনি, আমি ঠিক ততটুকুই বলবো যতটুকু আমি জানি, এর বাইরে আমি কোনো কিছু বলবো না। আমার কথার ভিতর কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। অবশ্যই আমাকে টেক্সট করে জানাবেন, ভাইয়া এই জিনিসটি আপনার ভুল হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমার মনে, আপনার মনে, সবার মনে ঠিক একটি প্রশ্ন ঘুরপাক খায়, ভাইয়া আমি সৌদি আরবে যাব, আমি তো কোম্পানির ভিসা কোনটা, সাপ্লাই ভিসা কোনটা আমি তো বুঝতেছি না। আমাকে আসলে তারা কোম্পানির ভিসা দিচ্ছে নাকি সাপ্লাই ভিসা দিচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না। বা সাপ্লাই ভিসা জিনিসটা কি, সাপ্লাই জিনিসটা আসলে কি, সাপ্লাই ভিসা গেলে কি হয়, আমরা শুধু ভিডিওতেই দেখি বা মানুষের মুখেই শুনি, এ পর্যন্তই। এর বাইরেও কি আসলে সাপ্লাই ভিসা জিনিসটা কেমন হয়, বা কোম্পানি ভিসার জিনিসটা কি, কোম্পানি ভিসার সুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আসলে বিদেশে বা দেশের বাইরে কখন যাওয়ার চিন্তা ভাবনা করি? যখন আমার দেশে কর্মসংস্থানের যোগান হচ্ছে না, বা কর্মসংস্থানের একটি যোগান হলেও আমি যে বেতনটা পাচ্ছি, আমার কর্মসংস্থান থেকে, আমার কাছ থেকে আমি যে বেতনটা পাচ্ছি, এই বেতনে আমার পরিবার চলছে না, ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমরা চিন্তা করি আমরা দেশের বাইরে যাব বা দেশের বাইরে কর্মসংস্থান করব, যাতে 2টা টাকা আমি বেশি ইনকাম করতে পারি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন নিয়ে আমি যেন খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু ভিসাটা যদি সাপ্লাই হয়ে যায় তাহলে তো আমার বিপদ, আমি তো বিপদে পড়ে যাব। কেননা সাপ্লাই ভিসা, আমি এখন কোম্পানি আছে, কাল কোম্পানিটা নাও থাকতে পারে, বা আমি এখন একটা কাজ করতেছি, আমাকে 2 দিন পর অন্য কাজেও তারা দিতে পারে। এখন একটা কোম্পানিতে আছি, যে কোম্পানির কোনো লাইসেন্স নাই বা কোম্পানির কোনো মেয়াদ নাই, যখন তখন কোম্পানিটি ভ্যানিশ হয়ে যেতে পারে, তখন আমি কী করব? এই জন্য আমরা সবাই চাই সরাসরি কোম্পানি ভিসায় দেশের বাইরে একটা কর্মসংস্থান তৈরি করার জন্য। এজন্য অবশ্যই জানা দরকার সাপ্লাই এবং কোম্পানি ভিসা সম্পর্কে। শুধুমাত্র পুরুষেরা সৌদি কাজের জন্য যাচ্ছে, এটা যেমন সত্যি নয়, ঠিক তেমনি এটাও সত্যি নয় যে শুধু পুরুষেরা প্রতারণার শিকার হচ্ছে। জি, আপনি এতদিন যা শুনেছেন ঠিক শুনেছেন, মেয়েরাও সৌদিতে যাচ্ছে এবং মেয়েরাও প্রতারণার শিকার হচ্ছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমি ভিসা হওয়ার আগে, ভিসা হাতে পাওয়ার আগে, ভিসা চেক করার আগে আমি একটি টাকাও আমি কোম্পানিকে দেব না, অথবা আমি যার মাধ্যমে যাচ্ছি সে যত আপন লোক হোক, আমি তাকে একটা টাকা দেব না। এই জিনিসটি কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন। তারপর আমরা অবশ্যই খেয়াল রাখব, যে কোম্পানিতে আমাকে পাঠানো হচ্ছে বা যে কোম্পানিতে আমি কর্মসংস্থানের জন্য যাচ্ছি, কাজের জন্য যাচ্ছি, ওই কোম্পানিটি আদৌ সৌদি আরবে আছে কিনা। এটা আমি কিভাবে বলি? আমি অবশ্যই, যদি বর্তমানে গুগল ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার আছে, আমি গুগল বা ক্রোম ব্রাউজারে অবশ্যই সার্চ করে নেব যে কোম্পানিটি কথা আমাকে বলা হচ্ছে, এই কোম্পানিটি কি আদৌ সৌদি আরবে আছে কিনা। যদি কোম্পানিটি আসলে থাকে, যদি কোম্পানিটির নাম করে একটা কোম্পানি থাকে, বা মধ্যম কোয়ালিটিরও যেগুলো কোম্পানি, অবশ্যই কোম্পানির ওয়েবসাইট থাকবে। গুগলে যখন আমি সার্চ করব, যেমন আল মারাই কোম্পানি সৌদি আরবিয়া, এটা সার্চ করার সাথে সাথে কিন্তু আল মারাইয়ের ওয়েবসাইট অবশ্যই আমাদের ক্রোম বা গুগল ব্রাউজারে চলে আসবে। যদি আমাকে যে কোম্পানির নামটি বলা হচ্ছে, এই কোম্পানির নামটি সার্চ করার পর কোম্পানিটি না আসে, তাহলে কিন্তু কোম্পানিতে একটু হলেও সমস্যা রয়েছে। দ্বিতীয়ত ভিসাতে কোম্পানির নাম উল্লেখ রয়েছে কিনা। আমাকে যে কোম্পানিতে পাঠাবে বা আমি যে কোম্পানিতে যাচ্ছি, আমাকে যে ভিসাটা দেওয়া হবে, এই ভিসাতে যদি কোম্পানির নাম উল্লেখ না থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই সাপ্লাই ভিসায় গণ্য হবে। যদি অরিজিনালি কোম্পানি ভিসা হয়, তাহলে অবশ্যই ভিসাতে কোম্পানির নামটি উল্লেখ থাকবে। যে কোম্পানিতে আপনি যাচ্ছেন ওই কোম্পানির নামেই সরাসরি আপনি ভিসাটা পাবেন। আর যদি সাপ্লাই ভিসা হয়, কখনোই কোম্পানির নাম ভিসাতে উল্লেখ থাকবে না। কোম্পানির নাম তাহলে কখনোই ভিসাতে উল্লেখ থাকবে না। এই বিষয়টা শুধু ভিসা না, আপনাকে সৌদি আরবে যাওয়ার পর
যখন আকামা করে দিবে, সেটা হোক 3 মাসের, 6 মাসের, 1 বছরের, 2 বছরের, আকামাতে কি নামে আকামা হচ্ছে, কোম্পানির নামে আকামা হচ্ছে নাকি অন্য কোনো কোম্পানির নাম ব্যবহার করে আপনার আকামাটা করে দিচ্ছে, এই জিনিসটি অবশ্যই লক্ষ্য করতে হবে। যদি এক কথা হচ্ছে কথার সাথে কাজের সাথে যদি মিল না থাকে, ভিসাতে কোম্পানির নাম না থাকে, আকামাতে যদি অন্য কোম্পানির নামে যদি আকামা হয়, তাহলে কিন্তু এটা সাপ্লাই ভিসা। তৃতীয়ত হচ্ছে মানুষ আরেকটি জিনিস প্রতারিত হচ্ছে, সেটা হচ্ছে যে কাজের কথা বলা হয় যাওয়ার পর সে কাজটি পায় না। এক্ষেত্রে আপনি ভিসাতে খেয়াল রাখবেন যে অকুপেশন কী দেওয়া, আপনার কাজের ধরন কী দেওয়া। আপনি যাচ্ছেন কনস্ট্রাকশন কাজে, আপনাকে ওখানে কম্পিউটার অপারেটর দিচ্ছে কিনা, ক্লিনার দিচ্ছে কিনা, তাহলে কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনাকে অন্য কাজ দেওয়া হচ্ছে। আপনাকে যে কাজ দেওয়া হবে সেই কাজই কিন্তু হচ্ছে ওই ভিসাতে আসবে। এক কথায় ভিসাতে যে কাজ, যে পেশা আসবে, যে অকুপেশন আসবে, ঠিক ওই কাজটি কিন্তু আপনি পাবেন। আপনি যদি যান রেস্টুরেন্টে, ভিসাতে আসবে রেস্টুরেন্ট ওয়ার্কার। আপনি যদি যান ক্লিনারে, রেস্টুরেন্টে আসবে ভিসাতে আসবে ক্লিনার। যদি আপনি যান ড্রাইভারে, ড্রাইভিং কাজে, তাহলে আপনার ভিসাতে আসবে ড্রাইভিং। এই জিনিসটা আপনি সব থেকে বেশি খেয়াল করবেন। এবং সর্বশেষ যে কথাটা, এটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার। আমি বাংলাদেশে যতগুলো এজেন্সি দেখেছি, যতগুলো এজেন্সির সাথে কথা বলেছি, যতগুলো এজেন্সির সাথে কাজ করেছি, প্রত্যেকটি এজেন্সি আমি দেখেছি তাদের কন্ট্রাক্ট পেপার হয় 2টা। আপনি যখন দেশ থেকে যাবেন, আপনি যখন ফ্লাইট করবেন, ঠিক ফ্লাইটের আগ মুহূর্তে আপনাকে যখন সকল কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে, ওই মুহূর্তে একটা কন্ট্রাক্ট পেপার বা একটা কন্ট্রাক্ট আপনার সাথে এজেন্সি বা কোম্পানি করবে। এই কন্ট্রাক্ট পেপারে আমাকে কোম্পানির নাম কী দিচ্ছে, কাজ কী দিচ্ছে। এক কথায় যখন আপনাকে কাজের ধরনটা উল্লেখ করবে, আপনি কি পেশায় যাচ্ছেন, পেশাটা কিন্তু ঠিক একটি পেশায় উল্লেখ থাকবে। আপনি ক্লিনারে যাচ্ছেন, জাস্ট ক্লিনার, ক্লিনারের সাথে কখনো থাকবে না কনস্ট্রাকশন। আপনি ড্রাইভিংয়ে যাচ্ছেন, শুধু ড্রাইভিং থাকবে। আপনি যাচ্ছেন হাসপাতাল ক্লিনারে, শুধু হাসপাতাল ক্লিনার। আপনি যাচ্ছেন হেরাম শরীফ ক্লিনারে, শুধু হেরাম শরীফ ক্লিনার। এটাই কিন্তু থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। আরেকটা কন্ট্রাক্ট যেটা হবে, এটা হচ্ছে আপনি যখন সৌদি আরবে কোম্পানিতে কাজে ঢুকবেন, ঠিক কাজে ঢোকার আগ মুহূর্তে আপনাকে কিন্তু অবশ্যই তারা আরেকটি কন্ট্রাক্ট পেপার করেই কিন্তু আপনাকে কাজে নেবে। আপনার স্বাক্ষর নেবে, আপনার হাতের ফিঙ্গার নেবে। ফিঙ্গার বলতে হচ্ছে আপনার যেটা টিপসই, আমরা বাংলা ভাষায় বলি, টিপসই নেবে। ওই কন্ট্রাক্ট পেপারটা অবশ্যই আমরা ভালোভাবে খেয়াল রাখবো। কোম্পানি ওই কন্ট্রাক্ট পেপারে কত বছর কোম্পানি আমার সাথে চুক্তি করছে। বাংলাদেশের সব এজেন্সিগুলোই 2 বছরের চুক্তিতে বিদেশে পাঠাচ্ছে। 2 বছর উল্লেখ আছে কিনা, কাজ আমাকে যেটা বলা হয়েছে কাজটা ঠিক আছে কিনা, কোম্পানির নামটা ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কন্ট্রাক্ট পেপারে কোম্পানির নাম ভিন্ন হয়, তাহলে কিন্তু আপনার যে কোম্পানির নাম দেওয়া হচ্ছে ওই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে। যদি কাজ আপনি গেলেন রেস্টুরেন্টের কাজে, আপনাকে কন্ট্রাক্ট পেপার করলো তারা ক্লিনার, আপনাকে কিন্তু তখন ক্লিনারের কাজটিই করতে হবে। আপনি গেলেন ড্রাইভিং কাজে, আপনাকে দিল রেস্টুরেন্টের কাজ, তখন কিন্তু আপনি ড্রাইভিংটা না পেয়ে রেস্টুরেন্টের কাজটিই পাবেন। রেস্টুরেন্টে কিন্তু আপনাকে তখন কাজ করতে হবে। আপনাকে যদি কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকে আপনি 3 মাসের জন্য তাদের কাছে দায়বদ্ধ, 3 মাসের জন্য আপনাকে তারা নিচ্ছে, তাহলে কিন্তু আপনাকে 3 মাস পর তারা চাইলে বের করে দিতে পারবে। 3 মাস পর কিন্তু আপনাকে রাখবে না। এখন পর্যন্ত কেউ রাখেনি, এটা রাখেও না। সুতরাং আপনি এই বিষয়গুলো, কোম্পানি কত দিনের চুক্তি করতেছে আমার সাথে, কি কাজ দিচ্ছে, কোম্পানির নামটা ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আপনার সাথে, যদি সবগুলো বিষয় আপনার মন মতো হয়, যদি ঠিক থাকে, আশা করি এটা কোনোভাবেই আপনাকে তখন সাপ্লাই দিতে পারবেন। কোম্পানি ভিসা হলে ঠিক এই আমি যে কাজগুলো বললাম, কোম্পানির নাম ঠিক থাকবে, আকামাতে কোম্পানির নাম ঠিক থাকবে, কন্ট্রাক্ট পেপার ঠিক থাকবে, তারপর হচ্ছে পেমেন্টের বিষয়টা, আপনার কাছ থেকে আগে কখনো তারা পেমেন্ট চাবে না, বা চাইলেও আপনি না দিতে চাইলেও তারা রাজি থাকতে বাধ্য হবে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন বা এই বিষয়গুলো যদি ঠিক থাকে, আশা করি আপনাকে কখনোই তারা ঠকাতে পারবেন না বা আপনার সাথে কখনোই প্রতারণা করতে পারবে না। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সবাইকে একটি অনুরোধ থাকবে, আপনারা দয়া করে যেসব এজেন্সি আরএলভুক্ত নয়, লাইসেন্সকৃত নয়, বাংলাদেশ সরকার অনুমোদিত লাইসেন্স করা নয়, এই এজেন্সিদের থেকে
কাজ করবেন না এটা বলবো না, কিন্তু এই এজেন্সিগুলো থেকে আপনারা খুব সতর্ক থাকবেন। কারণ তারা যদি আপনার সাথে প্রতারণা করে আপনি তাদেরকে খুব কম সময়ে হাতের নাগালে পাবেন। কিন্তু যেগুলো হচ্ছে আরএলভুক্ত, সরকারি অন্তর্ভুক্ত, তারা কিন্তু আপনার সাথে চাইলেও প্রতারণা বা দুর্নীতি করার সুযোগটা কিন্তু তারা খুব কম পাবে। বা আপনাকে সাপ্লাই ভিসা দিলেও আপনাকে কিন্তু সাপ্লাই তখন খুব একটা খারাপ অবস্থায় আপনাকে রাখতে পারবে না। কিন্তু আরএলভুক্ত এজেন্সিগুলো, যেগুলো আরএলভুক্ত নয় এমন এজেন্সিগুলো কিন্তু আপনার সাথে যে কোনোভাবে প্রতারণা করতে পারে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল। সবাই সতর্কতার সাথে থাকবেন। আপনার প্রবাসী জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।